মূর্তিটাকে। কি করছো এটা? দেখি কি হলো। আরে কি হলো? সব ওই রাস্তার মেয়েটার জন্য। আমি বলছি শুনুন মা, নিশ্চয়ই ও কোনো তন্ত্রমন্ত্র জানে। কি ব্যথা করছে বাবা রে। জানি না ইন্দ্র এ কোন মেয়েকে তুলে আনলো। যবে থেকে এসেছে কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই চলেছে। কোনো কাজের না, ও কোনো কাজের না। সর্বনাশী একটা। দিদি আমি একবার দেখি। এই চুপ! আমার বৌমার থেকে একদম দূরে থাকবে, সরে যাও। ভয় পেও না, আমি তোমাকে পড়তে দেব না। এই দেখো, মহারানী বৌদির হাত ভেঙে দিয়েছে আর ছোটদা ভাই ফিল্মের হিরোর মতো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। বৌদির হাত মহারানী ভাঙেনি, বরং মাতারানী ভেঙেছেন। সন্তোষীমা শাস্তি দিয়েছে ওকে। এই শোন ইন্দ্র, এই ক্লার্কের মেয়েটা তোর উপর কি জাদু করেছে রে? সবসময় বউয়ের কথাই শুনে যাচ্ছিস। আজকাল তো দেখছি তুই ওর ভাষাতেই কথা বলছিস। যদি স্ত্রী সঠিক হয় তাহলে ওর ভাষায় কথা বলা কি ভুল? সাথী সন্তোষী মায়ের ভক্ত, যদি ওর সাথে ভুল কিছু করো তার ফল তোমরা সবাই পাবে। তাই নাকি মহাজ্ঞানী? তার মানে তুমি বলতে চাইছো তোমার এই ভক্ত বউয়ের মা সন্তোষী এসে বড় বৌমাকে সাজা দিয়েছেন? খুব ভালো কাজ করছো বাবা। তোমার এই প্রেমের নাটকে মা সন্তোষীকেও একটা চরিত্র বানিয়ে নিয়েছো। একটা কথা বলো তো, ওই ওপরে তোমাদের মা সন্তোষীর কি আর কোনো কাজ নেই নাকি, যে এখানে গাছের ডাল ভেঙে দিচ্ছেন, লোককে শাস্তি দিচ্ছেন? মানে এত ভালোবাসেন উনি ওনার ভক্তকে? ওকে বলে কোনো লাভ নেই বাবা, ওর মাথা খারাপ হয়ে গেছে, সারাদিন উল্টো পাল্টা বকছে। আর কি, আজকাল যা মনে আসে তাই বলে দেয়, ব্যাস। কলিযুগ রে, কলিযুগ। আমাদের সময় নিজেদের বাবা মা আর গুরুজনদের সামনে কেউ কারোর বউয়ের পক্ষ হয়ে কথা বলতো? মানে স্ত্রীর পক্ষ নিয়ে কথা না বললে সত্যযুগ চলে আসবে। হায় দেখো বড়দের সঙ্গে কিভাবে কথা বলছে। ও তো একেবারেই অসভ্য হয়ে গেছে। খুব ব্যথা করছে। চলো তোমায় ওষুধ লাগিয়ে দিচ্ছি, চলো। মনে হচ্ছে আমি আর কাজকর্ম করতে পারবো না, রান্নাও করতে পারবো না মা। আরে মা তো ওষুধ দেবে বললো, আর কি চাই তোমার? চেঁচামেচি বন্ধ করো। না না, এত সহজে চুপ করবে কেন? ওর তো টিভি আর রেডিওতে অ্যানাউন্সমেন্ট লাগবে, খবরের কাগজে ছবি ছাপিয়ে লেখা হবে গাছের ডাল ভেঙে আহত হয়েছেন, তবে ওর সানাই বন্ধ হবে। চলো তোমায় ওষুধ লাগিয়ে দিচ্ছি। এই হিরোইন, আমি আবার বলছি তোমায়, তোমার এই মূর্তি আমার ঠাকুর ঘরে থাকবে না। হ্যাঁ,
আরে মূর্তির কথা ছাড়ো, আমি এই মহারানীর পাও আর পড়তে দেব না আমার বাড়িতে। শুনে রাখো, এটা আমার বাড়ি, এটা কোনো রেলওয়ে স্টেশন না যে রাত কাটাতে চলে আসবে। তাই মহারানী, আমার বাড়ি থেকে এবার বিদেয় হও। সাথী, অনেক হয়েছে, এবার আমরা এখানে থাকবো না। তুমি তোমার বাবা মার কাছে থাকতে চাওনি, আমরা থাকবো না। অন্য কোনো জায়গা খুঁজে থাকবো, কিন্তু এখানে থাকবো না। আর এমনিতেও আমাদের ভালোবাসাকে এই বাড়ি, এই সমাজ কোনোদিন বুঝবে না। আমি আছি, সন্তোষী মা আছেন, আর আমি আমার ভোলানাথকেও নিয়ে নেব। ব্যাস, হয়ে গেল, আমাদের পরিবার কমপ্লিট। সন্তোষী মা, এখন আমার ওপর সবাই রেগে আছে, সেই জন্য ওনারা না বুঝেই এত বড় অপরাধ করলেন। আপনি দয়া করে ওদের ক্ষমা করে দিন। সাথী, আমি তোমাকে যাওয়ার জন্য বলছি, আর তুমি অন্য কিছু বলে যাচ্ছ। ইন্দ্র, আমি সন্তোষী মায়ের ভক্ত। তিনি সম্পর্ককে জোড়া লাগান, ভাঙেন না। আমি তোমাকে তোমার বাবা মায়ের থেকে আলাদা করতে পারবো না। আমার সন্তোষী মায়ের ওপর সম্পূর্ণ ভরসা আছে। দেখে নিও, উনি সব কিছু ঠিক করে দেবেন। এখন চলো, ভেতরে চলো। কি হলো, যাচ্ছ না কেন? বুঝতে পারি না যে তুমি কোন মাটি দিয়ে তৈরি। সবাই তোমার ব্যাপারে উল্টো ভাবছে, কিন্তু তুমি এখনো সবার ভালোই ভাবছো। বিশ্বাস করো, আমার সমস্ত রাগ তুমি 1 মিনিটে ছুমন্তর করে দিলে। এবার যাই। ইন্দ্র, কি করছো কি? আমার ব্রত। হ্যাঁ, তো আমারও ব্রত আছে। তাহলে ঠিক করে থাকো। ঠিক করেই তো আছি। ব্রত রাখলে ভালোবাসা বারণ নাকি? ওই ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস করি, চল। ম্যাডাম, ম্যাডাম, ওই দারোগা বাবু। দারোগা বাবু, দারোগা বাবু, ওই অফিসার আমার স্বামীকে নিয়ে এসেছেন। কোন স্বামী? রামেশ্বর বাবু আমার বাবা। আচ্ছা, তার মানে তুমি ওনার ছেলে? আমার বাবা কিচ্ছু করেননি, ওনাকে ছেড়ে দিন। একটা কথা শুনে রাখো, এখানে এসে তোমরা নাক খত দিলেও আমি ছাড়তে পারবো না ওকে। একবার দেখা তো করতে দিন। আরে কি হবে দেখা করে? এই রকম লোভী আর বেঈমান লোকের সঙ্গে দেখা করে লাভ কি? ভদ্রভাবে কথা বলুন, উনি আমার বাবা হন। এই, আমাকে ভদ্রতা শেখাচ্ছিস? খুব তেজ বেড়েছে না তোর? আরে চল দারোগা বাবু, চল, তেজ বের করছি, চল দারোগা বাবু, কি চল করছেন? ও তো চল, কিছু দারোগা বাবু, করেনি, চল, দারোগা শুনুন, বাবু। আমার কথা কোথায় নিয়ে শুনুন। যাচ্ছেন ওরে? এই অনুজ করছিসটা কি তুই? ক্ষমা চেয়ে নে ওনার কাছে। দারোগা বাবু, ক্ষমা করে দিন। বাচ্চা ছেলে ভুল করে বলে ফেলেছে, ভুল হয়ে গেছে ওর, ক্ষমা করে দিন ওকে। খুব তেজ দেখাচ্ছিস না? পুলিশকে গরম দেখাচ্ছিস? ঢোকাও এই দুটোকে ভেতরে, দেখি তেজ কতক্ষণ থাকে। নিয়ে যাও। আরে চল, দারোগা চল বাবু, ভেতরে। কি করছেন? চল। আমার কথাটা একটু শুনুন। কিছুই তো করিনি আমরা। দারোগা বাবু, দারোগা বাবু, একবার কথাটা শুনুন। আরে কি দরকার ছিল তোমাদের এখানে আসার? দেখতে পাচ্ছ না আমাদের কথা শোনার মতো এখানে কেউ নেই। বাহ, দারুণ ব্যাপার। রাজ্য পুলিশ সদা আপনার সেবায় তৎপর। কি চমৎকার দৃশ্য, হ্যাঁ? ইন্সপেক্টর স্যার, না বাবা কোনো বেইমানি করেছে আর না কোনো অপরাধ করেছে।
এই যে ক্লার্ক বাবুর ছেলে, আরে তোমাকে তো আমি হিরো বানিয়ে দিচ্ছি। তুমি এখান থেকে বেরিয়েই নিজের হাতে আমার বাবা চোর বলে একটা ট্যাটু আঁকিয়ে নিও, কারণ এখন থেকে সেচ দপ্তরে সবাই তো ওনাকে ওই নামেই ডাকবে। আরে ঘুষ নিয়েছেন, অফিসের সব জিনিস নিজের বাড়িতে এনে লাগিয়েছেন, লাইট, ফ্যান, কল সব। কিছু জিনিস আবার অর্ধেক দামে বেচেও দিয়েছেন, তাহলে চুরি হলো তো সেটা। না না সিংহাসন বাবু, এমন ভাবে অপমান করবেন না আমাদের। আরে ম্যাডাম, আমি তো কিছুই বলছি না, এফআইআর বলছে। আর যিনি ওনার নামে এফআইআর লিখিয়েছেন তিনি ওনার খুব ঘনিষ্ঠ, ওনার পুরো ক্যারেক্টার সার্টিফিকেট আছে তার কাছে। দেখুন দারোগা বাবু, আমি আইনকে খুব শ্রদ্ধা করি, তাই আইনের সেবায় এই অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য যদি আরো 2-4টে ধারা আরোপ করতে হয় আর তার জন্য 2-4 জন প্রমাণ জোগাড় করতে হয়, আমাকে বলবেন। বলেছিলাম না সীমার মধ্যে থাকো, কিন্তু শুনলে না। সূর্যের দিকে তাকাতে চাইলে নিজের চোখই পুড়ে যায়, এটা বোঝা উচিত ছিল। সিংহাসন বাবু, আপনি আমাকে নিয়ে যা করতে হয় করুন, কিন্তু আমার মেয়ের সাথে দয়া করে কিছু করবেন না। সেটা কিন্তু আমি কিছুতেই সহ্য করতে পারবো না। বুদ্ধি ভালোই করেছিলে, মেয়েকে বাড়িতে ঢুকিয়ে দিলে। হ্যাঁ, তোমার সম্মান আর চাকরি তো যাবেই, সেই সঙ্গে কি তোমার মেয়ের নামেও চিটিংবাজির কেস দেওয়া হোক সেটা চাইছো? ও এসে আমার বাড়িটা দখল করবে আর তুমি বাড়িতে মজা করবে। কি আর্যভট্ট, এই অঙ্কই কষেছিলে তো? না না সিংহাসন বাবু, আমাদের এরকম কোনো উদ্দেশ্য ছিল না। যদি আপনি বলেন আমরা এই শহর ছেড়েও চলে যাব। আর আপনাদের সঙ্গে আপনাদের ওই দুশ্চরিত্রা মেয়েকেও নিয়ে যাবেন মনে করে, যে আমার জীবনটা নরক করে তুলেছে। আর ওকে যদি আমার দৃষ্টির আড়ালে নিয়ে না যাও, তাহলে তোমার এমন হাল করব যে তোমার পুরো পরিবার আর কোনোদিনও লোক সমাজে মুখ দেখাতে পারবে না। বোঝা গেল ক্লার্ক বাবু? দারোগা বাবু, কিছুক্ষণ পর ওনাদেরকে ছেড়ে দেবেন, যাতে বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভাবতে পারে কি করা উচিত। হ্যাঁ স্যার। দেখো লাগিয়ে দিয়েছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ এক্ষুনি তো লাগালেন, এক্ষুনি কি করে ঠিক হয়ে যাবে? হ্যাঁ, 1 মিনিটেই সেরে যাবে। তারপর রান্নাঘরে চলে এসো। হ্যাঁ, অদ্ভুত মানুষ এনারা। হাতে একটু হলুদ কি লাগিয়েছেন, সারা বছর আমার কাটা ঘায়ে নুনের ছিটে দেবেন, আর সারা গ্রামে ঢোল পিটিয়ে সবাইকে জানাবেন আমি তোমার ব্যথায় হলুদ লাগিয়েছিলাম বলে এটা করে দিও, আমি তোমার ব্যথায় হলুদ লাগিয়েছিলাম বলে ওটা করে দিও। আরে আমার কপালটাই খারাপ যে হাতের হাড়টাও ভাঙলো না, তাহলে হাতে ভালো করে প্লাস্টার বেঁধে সারাদিন বিছানায় শুয়ে থাকতাম, আরাম করতাম। নাথ বউ, এখন ওনার আবার কি প্রয়োজন পড়লো আসের আমার মাথা খেতে? উফ, বসো বসো। আরে বাবারে, আরে 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 আরে। নাথ বউ, তুই না বেশি ধর্মকর্মের সাথে জড়াস না। যদি ভগবান সত্যি সত্যি বিরক্ত হন তাহলে মুশকিলে পড়ে যাবি। যা হওয়ার হয়েছে, তার প্রায়শ্চিত্তের জন্য তোকে 3 কিলো লাড্ডু বানাতে হবে। মন্দিরে গিয়ে ভগবানকে নিবেদন করবি, আর যা ভুল ত্রুটি করেছিস তার জন্য ক্ষমা চেয়ে নিবি। কি হলো, বুঝলি তো? আমি আর কি বলবো, যা বলছেন হয়তো ঠিক বলছেন।
ও যা সব দেখতে পাস না নাকি? পরে যাবো তো আমি। যদি আমি মরেও যাই না, তাহলে তান্ত্রিককে দিয়ে আমার আত্মাকে ডেকেও কাজ করাবেন এরা সবাই মিলে। বৌদি আমি ভাবছিলাম, বলো কি কাজ করতে হবে? সবার ফরমাইশ পূরণ করার জন্য তো আমি এখানে আছি। আরে এত রাগ করছো কেন? কোনো কাজ টাজ করাতে আসিনি। তাহলে কি জন্য এসেছো? আরে আমি বলছিলাম, ওই যে আমাদের নতুন মহারানী সন্তোষী মায়ের পুজো টুজো করে, ওর পুজো ব্রত ভঙ্গ করে দিলে হয় না? আরে তুমি জানো, ব্রত ভঙ্গ হলে ভক্তের পাপ হয়, এরম আমি ফিল্মেও দেখেছি আর গল্পেও শুনেছি। কি বলো বৌদি? আইডিয়াটা তো ভালোই দিয়েছো। মেয়েটা সত্যিই ডাইনি, দুবার আমার হাত ভেঙেছে। ওর শুধু ব্রত কেন, অহংকারও ভাঙা চাই, তার সাথে ওর হাড়ও ভাঙা চাই। আমার তো মনে হয় ও একেবারে শেষ হয়ে গেলে আরো ভালো হয়। একদম ঠিক বলছো তুমি। একেবারে সব ঝামেলাই মিটে যায়। নারায়ণ নারায়ণ। মাতা, আপনার ভক্তের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করা হচ্ছে, কিছু করুন মাতা। দেবর্ষি, আমি কি করব? মাতা, নিজের ভক্তকে রক্ষা করুন, ওকে সাবধান করে দিন। যে ষড়যন্ত্র রচনা করছে তাকে শাস্তি দিন মাতা, নয়তো এর পরিণাম কি হতে পারে তা তো আপনি ভালো করেই জানেন মাতা। দেবর্ষি, শাস্তি অপরাধীকে দেওয়া যায়, শুধুমাত্র কারোর ভাবনার জন্য তাকে শাস্তি দেওয়া যায় না। দেবতাদেরও কিছু সীমাবদ্ধতা আছে, প্রত্যেক অপরাধের জন্য শাস্তি দেওয়া যায় না। যদি তাই হতো তাহলে পাপের খরা পূর্ণ হতো না। মানুষ অপরাধ করত, প্রকৃতি তাকে শাস্তি দিত, মানুষ আবার অপরাধ করত। এইভাবে না মানুষের বিবেক বিকশিত হতো, আর না মানুষ নিজেকে আরো উন্নত করার প্রয়াস করত। কিন্তু মাতা, নিজের ভক্তকে অন্তত সাবধান করে দিন, যাতে সে জানতে পারে তার বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করা হচ্ছে। না দেবর্ষি, ভক্তকে ভক্তি নিজের বিবেক অনুসারে করতে দিন। তার নিজেরই মনে রাখা উচিত যে তার ব্রত বা অনুষ্ঠানে যেন কোনো ত্রুটি না হয়। যদি কোনো ত্রুটি হয়েও যায় তাহলে তার দায়িত্ব তাকেই নিতে হবে। অর্থাৎ মাতা, আপনি এটাই বলতে চাইছেন যে যদি এই ষড়যন্ত্র সফল হয়, সেই পাপের অংশীদার আপনার ভক্ত সাথীও হবে? অবশ্যই দেবর্ষি। কিন্তু মাতা, আপনার ভক্ত সাথীর সাথে কি তাহলে ন্যায় করা হবে? দেবর্ষি নারদ, কৃপা করে কিছুক্ষণের জন্য মাতা সন্তোষীকে একান্তে থাকতে দিন। আজ শুক্রবার, আমরা সকল দেবতাগণ মায়ের আরাধনা করতে চাই। নারায়ণ নারায়ণ। ইন্দ্র, কিছুক্ষণের মধ্যেই আমি পুজো শুরু করব। তুমি তাড়াতাড়ি গিয়ে বাচ্চাদের ডেকে আনো, পুজো শেষ হলে ওদের প্রসাদ খাওয়াতে হবে তো। ঠিক আছে। আর হ্যাঁ শোনো, আরেকটা কথা, তুমি ওদের জিজ্ঞেস করবে কেউ টক খেয়েছে কিনা, যে খাবে তাকে কিন্তু আনবে না। আর কিছু না, যাও তাড়াতাড়ি যাও। যাচ্ছি। এবার দেখবে মজা, মিষ্টিতে টক এবার আমরা মেশাবো। আরে ধোনি, জাডেজা ক্রিকেট পরে খেলবে, এদিকে এসো সবাই। খুব ভালো। এবার আমাকে এটা বলো, তোমাদের মধ্যে কেউ টক জাতীয় কিছু খেয়েছো? কিছু খাইনি। আমিও খাইনি। আমিও কিছু খাইনি। আমিও খাইনি। বাহ, খুব ভালো। এবার যারা যারা খাওনি তারা এইদিকে চলে এসো।
সাবাস। তাহলে সন্তোষী মায়ের প্রসাদ খেতে চাও? খুব ভালো, চলো তোমাদের পরে খাওয়াবো, কেমন? আরে এই নাও তোমাদের বল ধরো। আরে চলো চলো চলো, ঝটপট চলো, ঝটপট চলো। সাবাস, চলো এবার তোমরা সবাই এখানে শান্তভাবে বসো, আমি প্রসাদ নিয়ে আসছি। সবাই কি এখানেই বসবে নাকি? কিছুজন এইদিকে বসো আর তোমরা দুজন এখানে বসো। খুব ভালো, এইভাবে শান্ত হয়ে বসে থেকো, কোনো দুষ্টুমি নয় কিন্তু। আমি এক্ষুনি প্রসাদ নিয়ে আসছি। ओम श्री संतोषी माताय नमः। হ্যাঁ, কিন্তু সন্তোষী মায়ের পুজোর ব্যাপারে সত্যিই কিছু জানা নেই আমার। আমি বলে দিচ্ছি, দেখো মা সন্তোষীর পুজো খুবই সাধারণভাবে হয়। সবার আগে ভালো করে সবকিছু পরিষ্কার করে একটা বেদি বানাতে হবে, আর তার উপর মায়ের ফটো বা ধরো তার মূর্তি স্থাপন করো। এই দেখো আমি যেমন করেছি। তারপর ফুল, দূর্বা, চাল আর ধূপ দিয়ে মাকে পুজো করতে হবে। আর তারপরে এই যে গুড় আর ছোলার ভোগ দিতে হয়। এটাই কিন্তু আসল প্রসাদ। শুধু একটা কথা মাথায় রাখতে হবে ইন্দ্র, যাতে কোনো টক জিনিস ব্যবহার করা না হয়। তারপর পুজো হয়ে গেলে এই প্রসাদ দিয়ে বাচ্চাদের ভোজন করাতে হয়। তাহলে শুরু করি। না संतोषी माताय नमः। ओम श्री संतोषी माताय नमः। जय संतोषी माताय नमः। जय संतोषी माताय नमः। অনেক দেরি হয়ে গেল, এখনো তো প্রসাদ দিলই না। আরে বোকা, আগে পুজো তো শেষ হতে দে, তারপরে তো পাবি প্রসাদ। এই যে বাচ্চা পার্টি, প্রসাদ দিতে এখনো অনেক দেরি আছে, ততক্ষণেই নাও মিষ্টি মিষ্টি লজেন্স খাও। আর যারা এক্সট্রা মিষ্টি খেতে চাও তারা তাড়াতাড়ি শেষ করো।
কারণ যে সবার আগে মিষ্টি খাওয়া শেষ করবে তাকে আমরা আরো একটা মিষ্টি দেবো। হ্যাঁ হ্যাঁ বৌদি, এবার ওই মহারানীর সন্তোষী মায়ের ব্রত ভঙ্গ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। একদম ঠিক বলেছো, আর শাস্তি পাওয়া থেকেও কেউ আটকাতে পারবে না। খুব মন দিয়ে পুজো করছিলেন তো মহারানী। মজা তখন হবে যখন সন্তোষী মায়ের অভিশাপ প্রসাদ হিসেবে পাবে। আচ্ছা শোনো, হ্যাঁ, ছোটদা ভাই এক্ষুনি এসে পড়বে, তাড়াতাড়ি এগুলো ওদের দিয়ে দাও, কোনো প্রমাণ যেন না পায়। হ্যাঁ, দাও দাও, এগুলো আমায় দিয়ে দাও। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। মাতা, দয়া করে আপনি একবার চোখ খুলুন মাতা। দেখুন, যদি এই ছোট ছোট শিশুরা আপনার পূজার প্রসাদ খেয়ে ফেলে, যারা আগেই টক খেয়ে নিয়েছে, তাহলে অনর্থ হয়ে যাবে মাতা। মাতা, দয়া করে আপনি ধ্যান থেকে জাগুন আর দেখুন কিভাবে অন্যের রচিত ষড়যন্ত্রে আপনার ভক্ত সাথী পাপের অংশীদার হতে চলেছে মাতা। মাতা, দয়া করে ধ্যান থেকে জাগুন মাতা, তা না হলে অনর্থ হয়ে যাবে। নিজের ভক্তকে ন্যায় দিন মাতা। কি হলো? এখন কিন্তু কেউ খাবে না, যখন আমি বলবো তখনই খাওয়া শুরু করবে, ঠিক আছে? তোমরা বুঝলে তো? আপনি অকারণেই চিন্তিত হচ্ছেন দেবর্ষি। দেবলোকের বিধান যেখানে পূর্ব নির্ধারিত, যখন কোনো ভক্ত তার আরাধ্যের পূজা অর্চনা বা ব্রত পালন করার সময় ত্রুটি করে, তখন তার আরাধ্য তাকে সেই মুহূর্তেই অস্বীকার করে দেন, আর তার ভক্তি ততক্ষণ গ্রহণ করা হয় না যতক্ষণ দেববিধান অনুযায়ী তাকে শাস্তি না দেওয়া হয়। দেবী পৌলমী, আপনার স্বভাবের সাথে আমি ভালোভাবে পরিচিত, কিন্তু দেখে তো মনে হচ্ছে আমার থেকে আপনি বেশি ব্যাকুল। আমার তো মনে হচ্ছে আপনি এটাই চান যে মাতা সন্তোষী তাঁর ভক্তের এই পূজা অস্বীকার করুন, যাতে একজন আরাধ্য এবং তাঁর ভক্তের সম্পর্কে বিচ্ছেদ হয়, আর তার সুবিধা আপনি নিতে পারেন। দেবর্ষি, যদি আমার প্রতি আপনার মনে এই ধারণা থাকে তাহলে তাই হোক। মাতা, দয়া করে আপনি আপনার চোখ খুলুন আর দেবী পৌলমীর মনের ইচ্ছে বুঝুন। দেবর্ষি, দেবী পৌলমী সত্য বলছেন। যদি আমার ভক্তের দ্বারা কোনো ত্রুটি হয়ে থাকে, তাহলে তার শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। কিন্তু আচ্ছা বাচ্চারা, একটা কথা বলো, তোমাদের মধ্যে কেউ টক খাওনি তো? না, আমরা তো একটা মিষ্টি লজেন্স খেয়েছি।
নারায়ণ নারায়ণ। মাতা, শুধুমাত্র একবার আপনি আপনার ভক্ত স্বাতীর কথা ভাবুন। সে যে কিছুই জানে না তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র চলছে। দেবর্ষি, ত্রুটি অনেক সময় শিক্ষকের কাজ করে। হয়তো আমার ভক্তের ত্রুটি তার শিক্ষক হয়ে দাঁড়াবে আর ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করে দেবে। ভবিষ্যৎ নয়, আমি এই কন্যার বর্তমান বিনষ্ট হতে দেখতে চাই, যাতে ভবিষ্যতে কেউ দেবী সন্তোষীর ব্রত না করে। শুধু একবার এক গ্রাস খেয়ে নিক কোনো বালক, তারপর দেবী সন্তোষী আর ওনার ভক্তের সম্পর্ক দেবলোকের বিধানই ভেঙে দেবে। তখন আমার পক্ষে এটি বিনষ্ট করা খুবই সহজ হবে। মিষ্টি হলে কোনো অসুবিধে নেই। দিদি, কি এটা? আগে এই প্রসাদটা খাবে, তারপরে খাবার খাবে। দিদি, কিন্তু আমি আরো একটা মিষ্টি লজেন্স খেতে চাই। আচ্ছা ঠিক আছে, আমার কাছে লজেন্স নেই, কিন্তু তোমার জন্য আমি লাড্ডু নিয়ে আসছি। হ্যাঁ ইন্দ্র, তুমি ওদের খাওয়াও, আমি গিয়ে লাড্ডুটা নিয়ে আসি। এই নাও বৌদি, এই টক মিষ্টি লজেন্সটা খাও। আমরা তো কোনো ব্রত করিনি যে টক খেতে পারবো না। আর একটা দাও তো। হ্যাঁ হ্যাঁ, নাও নাও। ঠিকই বলেছো, খাও। ব্রত করবে অন্য কেউ আর আমরা না খেয়ে থাকবো? একদম ঠিক। আর এমনিতেও টক খেতে আমার খুব ভালো লাগে। এই নাও বৌদি, এই টক মিষ্টি লজেন্সটা খাও। আমরা তো কোনো ব্রত করিনি যে টক খেতে পারবো না। তোমাদের মধ্যে কেউ টক খাওনি তো? না, আমরা তো একটা মিষ্টি লজেন্স খেয়েছি। বাচ্চারা, মিষ্টি আসছে, ততক্ষণ খাওয়া শুরু করো। প্রথমে সন্তোষী মায়ের কথা মনে করো। করো করো। চোখ বন্ধ করো। খুব ভালো। এবার এই প্রসাদ খাওয়া শুরু করো। কি হলো সাথী? বাচ্চারা, তোমাদের ওই মিষ্টি লজেন্সগুলো কে দিয়েছে? লজেন্স তো ওই দিদিটা দিয়েছিল। বাচ্চারা,
আসলে এই লজেন্সগুলো না টক ছিল, তাই তোমরা এই প্রসাদ খেও না। আমি তোমাদের জন্য অন্য খাবার এনে দিচ্ছি। কি হচ্ছে এখানে? হ্যাঁ, কোন আনন্দে এই বালক ভোজন হচ্ছে? বাপের হোটেল পেয়েছো? হ্যাঁ, সে তো ঠিকই বাবা, বাবার বাড়ি, বাবারই তো সবকিছু। এই বউয়ের গোলাম, তোর বাবার বাড়ি এটা, এই মেয়েটার বাবার নয়। বাবা, আমার স্ত্রী কিন্তু তোমার সম্পর্কে মেয়ের মতোই হয়। সব জানতা বাবু, সম্পর্কের জ্ঞান তুমি না দিলেই ভালো হয়। যে নিজেই সব সম্পর্ক ভুলে বসে আছে। আর এই বাড়ির সবাই কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে নাকি? মা, ও কুন্তি দেবী, নাকে তেল দিয়ে ঘুমোচ্ছ নাকি সবাই? কি হয়েছে? এই তো সোজা একেবারে আকাশ থেকে এসে পড়লেন। হ্যাঁ, কিছুই জানেন না উনি কি হয়েছে। কানে তুলো গুঁজে বসেছিলেন নাকি ঘরের মধ্যে? কিছুই জানো না? এই রাস্তার মেয়েটা এইসব কি নাটক শুরু করেছে এখানে? আরে সিংহাসন, কেন চেঁচাচ্ছিস? এত মাথা গরম করিস না। ধর্মকর্মের বিষয়, এতে বাধা দেওয়া উচিত নয়। যদি অশুভ কিছু ঘটে যায় তখন কি করবি? এই জন্য কিছু বলিনি। আর তুইও চুপ থাক। হ্যাঁ, চুপ করেই থাকো, থাকো চুপ করে। তারপর ডুগডুগি বাজিয়ে আর সবার গলায় দড়ি পরিয়ে খেলা দেখাতে বললে আমার কাছে আসবে না। থাকো চুপ করে। করিস না তুই, যত সব। প্রেমের পূজারি। ইন্দ্র, তুমি তাড়াতাড়ি গিয়ে অন্য বাচ্চাদের ডেকে আনো যারা টক কিছু খায়নি। তুমি চিন্তা করো না সাথী, আমি নিয়ে আসছি। বাচ্চারা, তোমরা এখানে কিছুক্ষণ খেলো, আমি এক্ষুনি তোমাদের জন্য অন্য খাবার নিয়ে আসছি। নারায়ণ নারায়ণ। মাতা, যার শেষ ভালো তার সব ভালো। দেবী পৌলমী, আপনার ইচ্ছা তো অপূর্ণই রয়ে গেল। আপনি যে অপ্রিয় অশুভ ঘটনার অপেক্ষা করছিলেন সে ঘটনা তো বাস্তবে ঘটলই না। আর দেখুন না, আপনি তো নিজে পৃথিবী থেকে ঘুরেও এলেন। ভক্ত সাথীর শ্বশুরবাড়ির লোকজনদের মনের মধ্যে বিষও ভরে এলেন। কিন্তু দেখুন, তারপরেও নারায়ণ নারায়ণ। আপনি আমাকে অপমান করছেন দেবর্ষি। না 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 না, সেই দুঃসাহস আমি কি করে করি? আমি তো কেবলমাত্র সমস্ত ঘটনার পর্যালোচনা করতে পারি। দেবী পৌলমী, অনেক সময় আমাদের মনে নানা প্রকার ভাবনা জাগ্রত হয়, কিন্তু যখন অন্য কেউ সেই বিষয়ে আলোচনা করে তখন আমাদের মনে অনুশোচনা জন্মায়। তাই সকল চিন্তা ত্যাগ করে আমাদের এটা ভেবে দেখা উচিত যে আমাদের সেই ভাবনা গঠনমূলক নাকি ধ্বংসাত্মক। সঠিক বলেছেন আপনি মাতা। দেবী পৌলমী, শিশুদের যে টক খাইয়েছিল সে কথা জানতো যে টক খাইয়ে দিয়ে মা সন্তোষীর উপোস ভঙ্গ করা সম্ভব, কিন্তু তা ছিল জ্ঞানের অপব্যবহার। আর সেই কারণেই সে তার লক্ষ্য অবধি পৌঁছতে পারেনি। আর তার উপর সত্য কোনো রকম লুকোচুরি না করে তার মাধ্যমেই সবার সম্মুখে প্রকাশ পেল। দেবী পৌলমী, নারায়ণ নারায়ণ। দেবর্ষি, ঈশ্বর কখনো তার ভক্তকে দৈবিক শক্তি প্রদান করেন না। তিনি ভক্তকে শুধু এই আশীর্বাদ করেন যে তার কল্যাণ হোক এবং তাকে তার পথেই চলতে দেন। যখন ভক্ত নিরন্তর সৎ পথে চলে তখন দৈবিক ক্ষমতা সে নিজেই অর্জন করে।
আর তখনই আত্মা আর পরমাত্মার মিলন ঘটে। আমার কার্য রয়েছে, আমি আসি সন্তোষী। দাঁড়ান দেবী পৌলমী, আপনার অনুচিত সম্বোধনে এটা পরিষ্কার হচ্ছে যে আপনার হৃদয় ঘৃণ্য। কিন্তু মনে রাখবেন, মা তাকে শুধুমাত্র তার নামে নয়, ভবিষ্যতে দেবী সন্তোষী বলে সম্বোধন করবেন। তা না হলে দরজা খোলো। দারোগা বাবু, ভাগ্য ভালো এত তাড়াতাড়ি ছাড়া পেলেন। আসুন, বাইরে আসুন। আর শুনুন, সিংহাসন বাবু যা যা বলে গেলেন তা মনে রাখবেন। ওনার কথা যদি মেনে চলেন তাহলে আর হাজতের হাওয়া খেতে হবে না। দারোগা বাবু, আপনার কোনো মেয়ে আছে? না। যদি থাকতো তাহলে বুঝতেন যে অসহায় মা বাবা তাদের মেয়ের ভালোর জন্য নিরপরাধ হয়েও কিভাবে সবকিছু সহ্য করছে। একটা বাচ্চাকেও দেখতে পাচ্ছি না। পুজোর সময় না পেরিয়ে যায়, আর বাচ্চারা না খেলে তো সাথীও খেতে পারবে না। এই যে বাবু, সন্তোষী মায়ের প্রসাদ খাবে? কোথায়? আরে আমার বাড়িতে, আর কোথায়? আচ্ছা এটা বলো, তুমি টক কিছু খাওনি তো? না খাইনি, তবে লেবুর শরবত পান করেছি। আরে ধ্যাৎ। আচ্ছা ঠিক আছে, আমি পরে কোনোদিন তোমাকে লুচি তরকারি খাইয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ যাও খেলো। এবার বাচ্চাদের কোথায় খুঁজি? আরে কি এমন হলো, একটা বাচ্চাকেও খুঁজে পাচ্ছি না। তোমার এই খোঁজ অন্তহীন ইন্দ্র, তুমি একটি বালকও প্রাপ্ত করতে পারবে না। এই আবরণের কারণে তুমি একটি বালককেও দেখতে পাবে না। আজ তোমার স্ত্রীর ব্রত অসম্পূর্ণ, আর ও নিজেই অভুক্ত থেকে যাবে। অনেক বালক রয়েছে ইন্দ্র, কিন্তু একটি বালককেও তুমি দেখতে পাচ্ছ না। আরে ভাই, কোথায় খুঁজি? নারায়ণ নারায়ণ। মাতা, দেবী পৌলমীর এই কীর্তি দেখে আমি তো ভাবতেও পারছি না যে উনি এত নিচে নামতে পারেন। নিচে দেবী হয়ে উনি একজন মানুষকে ক্ষুধার্ত রাখছেন। এতে ওনার কি লাভ মাতা? দেবর্ষি, ঈর্ষা আর বিদ্বেষ মানুষ আর দেবতাকে একই শ্রেণীতে নিয়ে আসে। উচিত আর অনুচিতের বোধ থাকে না তখন। এসব চিন্তা ছাড়ুন, আপনি একটা কাজ করুন। অবশ্যই মাতা, যেমনটা আপনার ইচ্ছা, আদেশ করুন মাতা। দেবী পৌলমী ইন্দ্রের চোখের সামনে যে আবরণ তৈরি করেছেন তা খণ্ডন করা আবশ্যক, আর তা কেবল আপনিই খণ্ডন করতে পারেন। একমাত্র তাহলেই আমার ভক্ত অন্ন জল গ্রহণ করতে পারবে। অর্থাৎ মাতা আমাকে? হ্যাঁ, আপনাকেই পৃথিবীলোকে যেতে হবে। নারায়ণ নারায়ণ। অবশ্যই মাতা, আপনার আদেশ শিরোধার্য। অনুমতি দিন মাতা। নারায়ণ নারায়ণ।